অতঃপর আল্লাহ পাক সেখানে একটি কাক পাঠালেন। কাকটি হত্যাকারীর সামনে এসে মাটি খুঁড়তে লাগলো। উদ্দেশ্য তাকে দেখানো কিভাবে সে তার ভাইয়ের লাশ লুকিয়ে রাখবে। এটা দেখে সে নিজে নিজে বলতে লাগলো, হায়, আমি তো এই কাকটির চাইতেও অক্ষম হয়ে পড়েছি। আমি তো আমার ভাইয়ের লাশটাও গোপন করতে পারলাম না। তারপর সে সত্যি সত্যিই নিজের কৃতকর্মের জন্যে অনুতপ্ত হলো। পরবর্তীকালে ওই ঘটনার জন্যেই আমি বনি ইসরাইলদের জন্যে এই বিধান জারি করলাম যে কোনো মানুষকে খুন করার কিংবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার শাস্তি বিধান ব্যতীত অন্য কোনো কারণে কেউ যদি কাউকে খুন করে, সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করলো। আবার এমনিভাবে যদি কেউ একজনের প্রাণ রক্ষা করে, তবে সে যেন গোটা মানব জাতিকেই বাঁচিয়ে দিল। এদের নিকট আমার রাসূলেরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল। তারপরও এদের অধিকাংশ লোক ও জমিনের বুকে সীমালঙ্ঘনকারী হিসেবেই থেকে গেল, যারা মহান আল্লাহ পাক ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টির অপচেষ্টা করে। তাদের জন্যে নির্দিষ্ট শাস্তি হচ্ছে এই যে তাদের খুন করা হবে, কিংবা তাদের শূলবিদ্ধ করা হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হবে, কিংবা দেশ থেকে তাদের নির্বাসিত করা হবে। এ অপমানজনক শাস্তি তাদের দুনিয়ার জীবনের জন্যে, তাছাড়া আখিরাতে তাদের জন্যে ভয়াবহ শাস্তি তো রয়েছেই। তবে এটা তাদের জন্যে নয়, যাদের ওপর তোমাদের আধিপত্য স্থাপিত হবার আগেই তারা তাওবা করেছে। তোমরা জেনে রেখো, আল্লাহ পাক একান্ত ক্ষমাশীল ও পরম করুণাময়। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, মহান আল্লাহকে ভয় করো এবং তার দিকে ধাবিত হওয়ার জন্যে উপায় খুঁজতে থাকো। তার বিশেষ একটি উপায় হচ্ছে তোমরা আল্লাহর পথে জেহাদ করো। সম্ভবত তোমরা সফলকাম হতে পারবে। আর যারা ঈমান আনতে অস্বীকার করেছে, কিয়ামতের দিন পৃথিবীর সমুদয় ধন দৌলত যদি তাদের করায়ত্ত থাকে, তার সাথে আরো যদি সমপরিমাণ সম্পদ তাদের নিকট থাকে, এ সম্পদ মুক্তিপণ হিসেবে দিয়েও যদি সে কিয়ামতের দিন দোজকের শাস্তি থেকে মুক্তি পেতে চায়, তাও সম্ভব হবে না। তার কাছ থেকে এর কিছুই সেদিন গ্রহণ করা হবে না। তাদের জন্যে সেদিন কঠোর শাস্তি নির্ধারিত থাকবে।